एक जीनियस मैथमेटिशियन है। मैथ्स और क्राइम का कभी कोई तालमेल देखा है आपने? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রিভিউ করবো কোবরা মুভি। তো কেমন হচ্ছে মুভিটা, আপনাকে দেখা উচিত। এই মুভির কাহিনী ছোটো করে বলি। কোবরার গল্প করে মাদি নামের এক জিনিস ম্যাথামেটিশিয়ানে কেন্দ্র করে, যাকে আমরা বিভিন্ন হাই প্রোফাইল অপরাধের সঙ্গে জুড়ে যেতে দেখি। সে গণিতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, কখনো কিলিং টেকনিক, কখনো প্ল্যানিং। অন্যদিকে ইন্টারপোল অফিসার আসলান তাকে অনুসরণ করছে। গল্প এগোতে থাকলো মাদির মানসিক জটিলতা, তার অতীত আর পরিচয় স্টোরগুলি একে একে মোচিত হয়। পুরো সিনেমা এগোই রহস্য, সাইকোলজিক্যাল এবং ক্যারেক্টার এবং পারফরমেন্সের কথা বলে। এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক বিক্রমের অভিনয়। তার চরিত্রে আছে পাগলামি, প্রতিভা, বেদনা, সব কিছু মিলেমিশে এক বহুমাত্রিক রূপ। শ্রীনিধি শেট্টির ক্যারেক্টার ছোট হলেও সুন্দরভাবে ফুটে উঠেছে। ইরফান পাঠান ডেবিউ হলো চমৎকার স্ক্রিন প্রেজেন্ট দেখিয়েছেন। রোশান ম্যাথিউ একজন সলিড অ্যান্টাগনিস্ট হিসেবে নজর কেড়েছেন। মিউজিক, ডাইরেকশন, স্ক্রিন প্লের কথা বলি। অজয় গানামাত্তু গল্পটিকে সাইকোলজিক্যাল থ্রিলার এবং অ্যাকশনের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করেছেন। ফার্স্ট হাফ আকর্ষণীয়, রহস্যময় এবং ভিজুয়ালি খুবই এঙ্গেজিং। তবে সেখানেও কিছু সাফল্য, চরিত্রের গভীরতা একটু কম। যারা মাইন্ড গেম ধরনের সিনেমা পছন্দ করে তাদের কাছে এটাই খুবই ভালো লাগতে পারে। এই মুভির সঙ্গে এবং টেকনিক্যাল দিকে কথা বলি। A.R. রহমানের ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমাটাকে আলাদা লেভেলে নিয়ে গেছে। বিশেষ করে টেনশন বিল্ড আপ সিনগুলো মিউজিক অনেক সাহায্য করে। সামু তাহের সিনেমাটোগ্রাফি আই ক্যাচিং, নাইট সিকোয়েন্স, পরবর্তী লুক এবং অ্যাকশন সব দিক থেকে ভিজুয়ালি খুবই ভালো। ভিএফএক্স খুবই ভালো হয়েছে। এই মুভির পজিটিভ দিকের কথা বলি। বিক্রম আসলে মাল্টিলেয়ার পারফরমেন্স, ভিজুয়ালি আকর্ষণীয় এবং সিনেমাটোগ্রাফি খুবই শক্তিশালী। রহস্য, থ্রিল এবং সাইকোলজিক্যাল তিন ধরনের সুন্দর মিশন। A.R. রহমান এঙ্গেজিং বিজিএম, কিছু মাইন্ড বেন্ডিং টুইস্ট। এই মুভির নেগেটিভের কথা বলি। গল্প অনেক সময় অতিরিক্ত জটিল হয়ে যায়, সেখানে কিছুটা স্লো লাগে। কিছু চরিত্র প্রয়োজন তুলনায় বেশি টাইম আছে। এই মুভিটা আমার ভালো লেগেছে, আপনারাও দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।